লবণ দিয়ে 12টি চমৎকারী টোটকা। শাস্ত্রে বলা হয়েছে লবণ নেতিবাচক শক্তিকে ধ্বংস করে এবং ইতিবাচক শক্তিকে নিজের দিকে আকর্ষণ করে। এমনকি প্রচুর লোক বশীকরণের জন্য লবণ ব্যবহার করে। তন্ত্রশাস্ত্র অনুসারে কিছু নিয়ম মেনে লবণ ব্যবহার করা হলে তা আপনাকে রাতারাতি ধনী করে তুলতে পারে। জ্যোতিষশাস্ত্রে 1 নম্বর টোটকা, জ্যোতিষশাস্ত্র অনুসারে লবণকে চাঁদ এবং চন্দ্র এবং শুক্রের প্রতিনিধি হিসেবে বিবেচনা করা হয়। ইস্পাত এবং লোহার পাত্রে লবণ রাখলে চন্দ্র এবং শনির মিলন ঘটে, যা অত্যন্ত মারাত্মক প্রমাণিত হয়। তাই লোহার পাত্রে লবণ রাখবেন না, ইস্পাতের পাত্রে লবণ রাখবেন না। যদি রাখেন এটা রোগ এবং দুঃখের কারণ হয়ে ওঠে। তাছাড়া কোনো প্লাস্টিকের পাত্রেও লবণ রাখা উচিত নয়। লবণ কোথায় রাখবেন তাহলে? কাচের পাত্রে রাখবেন। কাচের পাত্রে লবণ রাখলে সেটা খারাপ প্রভাব পড়ে না, সেটা ভালো প্রভাব পড়ে। 2 নম্বর টোটকা, আমাদের জীবনে অনেক সময় আমরা অর্থের অভাবে ভুগি, যার কারণে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়। এক্ষেত্রে একটা গ্লাসে 1 চামচ লবণ রেখে ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। দক্ষিণ পশ্চিম কোণে গ্লাসে একটা গ্লাসে 1 চা চামচ লবণ, 1 চা চামচ লবণ ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রাখুন। কোনটা আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণ সেটা কিভাবে জানবেন? আপনার মোবাইলে কম্পাস নিশ্চয়ই আছে, সেই কম্পাস দিয়ে আপনি খুব সহজে কোনটা দক্ষিণ পশ্চিম কোণ সেটা নির্ণয় করতে পারেন। আর আপনার ঘরে যদি আপনার মোবাইলে যদি কম্পাস না থাকে তাহলে বিভিন্ন অ্যাপস পাওয়া যায়। কম্পাস লিখে গুগল প্লে স্টোরে আপনি যদি সার্চ দেন কম্পাস, তাহলে আপনি ইজিলি কম্পাস পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তারপর আপনি সেটার মাধ্যমে আপনার ঘরের দক্ষিণ পশ্চিম কোণ নির্ণয় করে সেখানে একটা গ্লাসে 1 চা চামচ লবণ রেখে দক্ষিণ পশ্চিম কোণে রেখে দেবেন। এই জলের গ্লাসের পিছনে একটা লাল রঙের বাল্ব রাখতে পারেন। তো এর ফলে কি হবে? আপনার আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং কিছুদিনের মধ্যে আপনার ঘরের ঝামেলা দূর হতে শুরু করবে, টাকা আসতে শুরু করবে। তো এই প্রতিকার করতে এই জলটা মাঝে মাঝে পরিবর্তন করলে ভালো। প্রতি পূর্ণিমা তিথিতে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। আর সেই সাথে রবিবার এবং এই যে গ্লাসটা রাখবেন, কিবারে রাখবেন? রবিবারে রাখতে পারেন অথবা মঙ্গলবারে রাখতে পারেন। এই প্রতিকারটা যদি রবি এবং মঙ্গলবারে করেন তাহলে অবশ্যই আপনি এর ফল পাবেন। 3 নম্বর টোটকা, আপনারা যারা চাকরি পাচ্ছেন না বা ব্যবসার ক্ষতির সম্মুখীন হচ্ছেন, ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে, চাকরি পাচ্ছেন না, তাদের জন্য শাস্ত্রে এর প্রতিকার দেওয়া হয়েছে। এই জন্য আপনাকে আপনার হাতে পিষে লবণকে হাতে পিষাই করা লবণ নিতে হবে এবং আপনার মাথার উপর 3 বার ঘোরাতে হবে। তারপর ওই লবণটা দরজার বাইরে ফেলে দিন। এভাবে টানা 3 দিন ফেলে দিন। যদি এটা এটা যদি হয় তাহলে হয়ে যাবে। আর যদি কোনো কারণে এটা ফলপ্রসূ না হয় তবে আপনি যেটা করবেন, ওই 3 বার ঘোরানোর পর যে লবণটা মাথায় 3 বার ঘোরানোর পর যে লবণটা আছে সেটা সরিয়ে টয়লেটে ফ্লাশ করে দিন। অবশ্যই আপনি উপকার পাবেন। লবণ এবং কাঁচকে রাহুর প্রতিনিধি হিসেবে বিবেচিত হয়, তাই কাঁচের কাপে লবণ ভরে টয়লেটে বা বাথরুমে রাখলে সেখানে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যায়। কাঁচের কাপে লবণ ভরে টয়লেটে রাখতে পারেন, তাহলে নেতিবাচক শক্তি নষ্ট হয়ে যাবে। কারণ রাহুর কারণ রাহুর বেশিরভাগ খারাপ প্রভাব কিন্তু বাথরুম থেকেই আসে। এছাড়াও এই প্রতিকারে সেখানে থাকা অনুবীক্ষণিক জীবাণু ধ্বংস হয়ে যায় এবং অশুভ শক্তি চলে যায়। অর্থাৎ আপনি যে শুধু বাথরুমে লবণ রাখলে শুধু যে রাহু দূর হবে তা না, বাথরুমে যে যেগুলো জীবাণু আছে এবং ক্ষতিকর ময়লা আবর্জনা আছে সেগুলো দূর হয়ে যাবে, অশুভ শক্তি চলে যাবে। তো প্রতি মাসে কাপের লবণ পরিবর্তন করুন এবং পুরনো লবণ ফেলে দিন। যে কাপে আপনি লবণ রেখে বাথরুমে রেখেছেন সেই লবণটা প্রতি মাসে একবার আপনি পরিবর্তন করতে পারেন। প্রতি পূর্ণিমাতে আপনি পরিবর্তন করতে পারেন এবং পুনরায় সেটা ফেলে দিয়ে নতুন করে রাখতে পারেন। লবণ ঘরের থেকে নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে। এই জন্য ঘর মোছার সময় জলে এক চিমটি লবণ, অর্থাৎ আপনি যখন ঘর মুছবেন জলে 1 চিমটি লবণ মিক্স করে নেবেন। সপ্তাহে 2 বার এটি করলে আপনার পজিটিভ এনার্জি আছে। জেনারেলি প্রতিদিন আপনি করতে পারেন, বৃহস্পতিবার ছাড়া প্রতিদিন আপনি করতে পারেন। আর যদি করতে না পারেন তাহলে যে কোনো 2 দিন অন্তত আপনি করবেন, তাহলে অবশ্যই পজিটিভ এনার্জি আসবে। বলা হয় যে ঘরে লবণ মিশ্রিত জলের মোছা লাগালে শীঘ্রই ধন প্রাপ্তি হয়, ঋণ থেকে মুক্তি পাবে। লোকেরা ঋণ থেকে মুক্তি পায়, লবণ মিশ্রিত জল দিয়ে ঘর মুছতে ঋণ থেকে মুক্তি পায়, শীঘ্র ধন প্রাপ্তি হয় এবং আপনার টাকা সংক্রান্ত অর্থ সংক্রান্ত যে সমস্যা সেটা সমাধান হয়। তো সুতরাং এটা খুব ভালো একটা টোটকা। তো হাত থেকে লবণ পড়ে যাওয়া এটা কিন্তু খুব একটা খারাপ লক্ষণ। এটাকে খারাপ বলে বিবেচনা করা হয়। বুলগেরিয়া, ইউক্রেন, রোমানিয়ার মতো দেশগুলোতে এটাকে দুর্ভাগ্য এবং অশান্তির চিহ্ন হিসেবে বিবেচনা করা হয়। এমনকি আমাদের ধর্মীয় শাস্ত্রে এর হাত থেকে লবণ পড়ে যাওয়াকে অশুভ বলে বিবেচনা করা হয়েছে। লবণ পড়ে যাওয়া মানে চন্দ্র এবং শুক্র উভয় দুর্বল হয়ে যাওয়া। তো সুতরাং একটু কেয়ারফুলি লবণকে যেন হাত থেকে পড়ে না যায় সেটা আপনাকে সতর্ক থাকতে হবে। 7 নম্বর টোটকা, কাউকে হাত দিয়ে সরাসরি লবণ দেবেন না। বলা হয় যে সরাসরি হাত দিয়ে যদি কাউকে লবণ দেন তাহলে তার সাথে আপনার ঝগড়া হবে। রাতে ঘুমানোর আগে লবণ জল দিয়ে হাত পা ধুলে ঘুম ভালো হয়। যাদের নিদ্রার সমস্যা আছে, ঘুমের সমস্যা আছে, আপনারা ঘুমানোর আগে লবণ মিশ্রিত জল দিয়ে হাত পা ধুয়ে নেবেন, তাহলে আপনার ঘুম ভালো হবে। তাছাড়া পাশাপাশি কেতুর উপদ্রব কমবে। দারিদ্রতা দূর করতে এবং উন্নতি পেতে তন্ত্রশাস্ত্রে লবণের টোটকা খুবই কার্যকর বলে মনে করা হয়। এই জন্য কাচের কাপে লবণ ভরে তাতে 4-5টি লবঙ্গ রেখে দিন। কাচের কাপে লবণ ভরে 4-5টি লবঙ্গ রেখে দিন। এতে করে আপনার ঘরে লক্ষ্মী মায়ের কৃপা হবে, মা লক্ষ্মীর কৃপা হবে এবং টাকা দিন দিন বাড়তে থাকবে। 8 নম্বর টোটকা, অনেক সময় কোনো কারণ ছাড়াই মনের মধ্যে অস্থিরতা দেখা যায়। এর ফলে মানুষ মানসিক অশান্তি, চাপে নিমগ্ন হয়ে পড়ে। এই অবস্থায় আপনার এক হাতের মুঠিতে লবণ নিন, 1 মুঠো লবণ নিন এবং ওই লবণটা 7 বার নিজের উপর ঘুরান।
তারপর ওয়াশ বেসিনে ঢেলে কিছুক্ষণ জল ঝরতে দিন। এর ফলে আপনার অস্থিরতা দেখবেন কমে যাবে। স্বামী স্ত্রীর ঝগড়া, এটা তো নতুন কিছু বলার নেই, এটা তো প্রায় হয়ে থাকে, প্রত্যেক বাড়িতেই হয়ে থাকে, ঘরে উত্তেজনা থাকে। তো সুতরাং আপনি কি করবেন, লবণের এই একটা টোটকা আপনি ট্রাই করে দেখতে পারেন। যদি বেশি সময় পরিবারে ঝগড়াঝাটি হয় স্বামী স্ত্রীর মধ্যে, কি করবেন, একটা কাচের বাটি বা গ্লাসে গোটা লবণ রাখুন এবং আপনার শোবার ঘরে কোণে রেখে ঘুমিয়ে যান। দেখবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে। 10 নম্বর টোটকা, আপনি যদি কোনো ব্যক্তিকে পছন্দ না করেন, তার দেওয়া লবণ খাবেন না। আপনার শত্রুর দেওয়া লবণ খাবেন না। কোনো পাপী মানুষের বাড়িতে কখনো লবণ খাবেন না, তাহলে আপনার জীবনে ওই পাপী মানুষের মতো হয়ে যাবে। যেখানে সেখানে লবণ খাবেন না, নোনতা জিনিস খাবেন না। এই বিষয়টা মাথায় রাখবেন সবসময়। বাধ্য হয়ে বা চাপে পড়ে কারো লবণ খাবেন না, এতে আপনার বড় ক্ষতি হতে পারে। যার আচরণ ভালো, যার আচার আচরণ ভালো, যে ধর্ম অনুযায়ী আচরণ করে, তার লবণ খাবেন। 11 নম্বর, সপ্তাহে একবার যদি শিশুদেরকে জলে 1 চিমটি লবণ দিয়ে স্নান করানো হয়, অর্থাৎ আপনি বাচ্চাদেরকে যখন স্নান করান শিশুদেরকে, সেই জলের সাথে 1 চিমটি লবণ মিক্স করে সেই জল দিয়ে যদি আপনি শিশুকে স্নান করান, তাহলে তাদের উপর খারাপ নজর লাগবে না। এটা একটা বৈজ্ঞানিক কারণ আছে। তাদের শরীরে যদি অ্যালার্জি সংক্রান্ত সমস্যা থাকে, তাহলে সেই সমস্যাটা দূর হয়ে যাবে। আপনি দেখবেন যে কারো যখন চর্মরোগ হয়, তারা সমুদ্র স্নানে যায়। কেন? কারণ সমুদ্রের জলে লবণ আছে এবং সমুদ্রের সেই লবণ মিশ্রিত জলে স্নান করলে অ্যালার্জি দূর হয়ে যায়, চর্মরোগ দূর হয়ে যায়। সেই জন্য যদি আপনার শিশুর চর্মরোগ হয়ে থাকে বা আপনার যে কারো চর্মরোগ হয়ে থাকে, জলের সাথে একটু লবণ মিক্স করে যদি স্নান করেন, আপনি উপকার পাবেন। আপনার শিশু বা আপনার কারো উপর যদি নজর পড়ে, সেটা থেকে বাঁচতে 1 চিমটি লবণ 7 বার মাথার উপর ঘুরিয়ে প্রবাহিত জলে, নদীর জলে ফেলে দিন। এটা আপনার নজর দূর হবে। 12 নম্বর টিপস, কেউ যদি দীর্ঘ সময় অসুখে ভুগে, অনেকে এরকম হয়, অনেক দিন ধরে অসুখে আছে। আমি বলছি না যে লবণ দিয়ে এই টোটকাটা করলে রোগ ভালো হয়ে যাবে, সেটা বলছি না। অবশ্যই আপনাকে ডাক্তার দেখাতে হবে, ওষুধ খেতে হবে, সেটা করবেন। পাশাপাশি এটা করবেন, কি করবেন, 1 সপ্তাহ আপনি দেখবেন যে ব্যক্তি অসুস্থ আছে, তার মাথার কাছে কাচের পাত্রে লবণ রাখুন। 1 সপ্তাহ পর সেই লবণ পরিবর্তন করে আবার রাখুন। ধীরে ধীরে দেখবেন ওই ব্যক্তির স্বাস্থ্যের উন্নতি হতে শুরু করবে। অবশ্যই সেই সাথে চিকিৎসা এবং ওষুধ আপনি গ্রহণ করুন।